নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অনেকদিন পরে নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। তো এটা হচ্ছে অনেকদিন আগের ভিডিও। আমি শিবরাত্রির দিন চন্দনেশ্বর মন্দিরে গিয়েছিলাম। তো ওখানে কী ঘটেছিল সেটাই আপনাদেরকে দেখাবো। সেই ভিডিও নিয়েই চলে এসেছিলাম। একটু অসুস্থ ছিলাম আর ডিউটির একটু প্রেশার, তো তাই জন্যই হচ্ছে ভিডিও দিতে দেরি হয়ে গেল। তো যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, দেখতে থাকুন। তো মোটামুটি সকাল থেকে উঠে নিয়ে স্নান সেরে পুজো করে নিয়েছি, সব ফুল জোগাড় করে নিয়েছি, ফল টলগুলোও আনা ছিল। তো মোটামুটি সব কিছু গুছিয়ে রাখা আছে। এবার মোটামুটি বেরিয়ে যাব। তো যাওয়ার সময় যদি পারি ভিডিও করব, আর যদি না পারি হয়তো ভিডিও করতে পারবো না। তো চলুন মন্দিরে গিয়ে আবার হচ্ছে যে দেখা হবে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি পৌঁছে গেছি। তো অনেকটাই সময় লাগলো আসতে, মোটামুটি ঘন্টা দেড়েক সময় লাগলো। আমরা স্কুটি করেই এসেছি, তাই হচ্ছে ভিডিও করতে পারিনি আসার ভিডিওটা। আর 2 নম্বর দিন হচ্ছে হাতে অনেক জিনিস ছিল, স্কুটি করে আসলেও ভিডিও করা যেত, কারণ আমি তো চালাইনি স্পিড, পেছনে বসছিলাম। তো যাই হোক, তাও ভিডিও করা হতে যেত, কিন্তু হাতে প্রচুর জিনিস ছিল, ফুল ফল প্রচুর কৌটো, ওই জন্য আমি আর ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এখন হচ্ছে যে মেন গেটে ঢুকে যাব, আর ঢুকে গিয়ে হচ্ছে একটা বসার জায়গা করে নেবো, করে নিয়ে তারপরে আবার আপনাদের সাথে আমি কথা বলবো। তো যাই হোক, প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন, মানে মনে হচ্ছে না একটা মহা উৎসব চলছে যেন। যাই হোক, আপনারা দেখতে থাকুন। যাবো যাবো। তো যাই হোক, নিচে প্রচুর ভিড়, জায়গা হয়নি, তাই জন্য শুধু উপরে চলে এসেছে। দিদিরা আগে হচ্ছে চলে এসছে, এসে এখানে জায়গা ধরে নিয়েছে, দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এরপরে কি হয় আপনারা দেখতে থাকুন। এই যে মন্দির দেখছেন, চন্দনেশ্বর মন্দির, এখানে কিন্তু ভগবান শিবের হচ্ছে যে মাহাত্ম্য প্রচুর। তো এটা আমরা জানি যে এখানে নাকি ভগবান খুবই জাগ্রত। আর এই যে পুকুরটা দেখছেন, এটা হচ্ছে নীল পুকুর। এখানে নাকি চড়কের সময় নীল কাঠ ওঠে, যারা ভক্ত আছেন তাদের মুখেই এটা শোনা যায়। তো এখানে যেরকম শিবরাত্রিতে এত ভিড় দেখছেন, তো চড়কের সময় প্রচুর ভিড় হয়। তো যাই হোক, আজকে আমরা যে উদ্দেশ্যে এসেছি সেটা বলি। এখানে তো ভগবানের মাথায় জল ঢালতে এসেছি। এবার শিবরাত্রিতে জল ঢালার জন্য আমাদের বাড়ির কাছেও মন্দির ছিল, ওখানেও জল ঢালা যেত। তো যাই হোক, এখানে আসার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে এত যে মানুষ এসছে সেটা হচ্ছে একটাই কারণে, সেটা হচ্ছে বাতি জ্বালার জন্য। এক তো ভগবানের মাথায় জল ঢালবেই, প্লাস হচ্ছে বাতি জ্বালার জন্য। এখানে নাকি এরকম সবাই বিশ্বাস করে যে কেউ যদি কোনো মনস্কামনা নিয়ে আসে, যার যত মনস্কামনা ততগুলো প্রদীপ নিয়ে যদি কেউ জ্বালে, আর সেই প্রদীপ যদি, এখানে একটা তিথি আছে, সেই তিথি অনুযায়ী প্রদীপটা জ্বালতে হবে। এবং ভোরবেলা এখানে মহাপ্রদীপ জ্বালানো হয়, মন্দিরের মহাপ্রদীপ। তো সেই মহাপ্রদীপ জ্বলা অবধি, মানে যদি আজকে সন্ধ্যায় 6টার সময় প্রদীপ জ্বালানো শুরু হয়, তো তখন থেকে একদম ভোর 4টে কি 5টা যতটা অবধি তিথিটা আছে, তো ততটা অবধি যদি প্রদীপটা জ্বলে থাকে, তাহলে হচ্ছে মনস্কামনা পূরণ হবে। তো যদি কোনো প্রদীপ নিভে যায়, তাহলে সেই মনস্কামনাটা পূরণ হবে না। তো এখানে বিভিন্ন লোক, কেউ 7টা, কেউ 6টা, কেউ 3টে, কেউ 2টো প্রদীপ নিয়ে জ্বালিয়েছে, যার যতগুলো মনস্কামনা। তো যাই হোক, এবার হচ্ছে যে কী করি সেটা আপনাদেরকে দেখাবো।
দেখো দিদি, এদিকে দেখাও। আরে তুই কর আগে, করতে পারবে। তো মোটামুটি আমরা প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। এবার হচ্ছে যে আরতি করব। আরতি করা হয়ে গেলে পরে তারপরে সেই থেকে হচ্ছে জ্বলবে। আর সেটা হচ্ছে যে আমরা লক্ষ্য রাখবো যাতে প্রদীপটা না নেবে, কন্টিনিউয়াসলি তেল দিতে থাকবে। যাই হোক, আপনারা দেখতে থাকুন। অধ্যক্ষ মান্যবর বিধায়ক শ্রীযুক্ত অনন্ত দাস মহোদয় উপস্থিত ଅଛନ୍ତି ତାଙ୍କ ସହିତ ତାଙ୍କର ସୁପୁତ୍ର ସମାଜସେବୀ ଅଭିଜିତ ଦାସ ଉପସ୍ଥିତ ଅଛନ୍ତି, ବିଶ୍ୱଜିତ ଦାସ ଏବଂ ଆପଣମାନଙ୍କର ଜନପ୍ରିୟ ନେତା ହୁଗୁଳି ଗ୍ରାମ ପଞ୍ଚାୟତର ଜନପ୍ରିୟ ନେତା ସରପଞ୍ଚଙ୍କ ପ୍ରତିନିଧି ଚନ୍ଦନେଶ୍ୱର ଟ୍ରଷ୍ଟ ବୋର୍ଡର ମୟୂରଶ୍ରୀ শ্রীযুক্ত তপন কুমার পণ্ডা মহোদয় উপস্থিত অଛନ୍ତି। সবার প্রদীপ জ্বালানো হয়ে গেছে। দেখুন কি দারুণ লাগছে, মানে পুকুর থেকে শুরু করে মন্দিরের সামনে এত সুন্দর লাগছে, মানে বোঝানো যাবে না আর কি। এখানে যে মানে সারাদিন উপোস করে আছি, কিছু মনেই হচ্ছে না। ভক্তিময় পরিবেশকে অনুগ্রহ କରୁଛନ୍ତି। ଏଣୁ ସମସ୍ତ ମା ଭଉଣୀମାନଙ୍କୁ ନିବେଦନ, ଆପଣମାନେ ନିଜ ନିଜର ଗହଣା ଗାଣ୍ଠୁ ଟଙ୍କା ପଇସା ଟିକେ ସାବଧାନରେ ରହିବେ। ପକେଟ୍ ମାର୍ ଠାରୁ ଟିକେ ଆପଣମାନେ ସାବଧାନରେ ରହିବେ, କାରଣ ବିଭିନ୍ନ ପ୍ରଦେଶରୁ ପକେଟ୍ ମାର୍ ଆସିବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हरि हरि बोले नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हरि हरि बोले नमः शिवाय। ଆମର ଯେଉଁ କାର୍ଯ୍ୟନିର୍ବାହୀ ଅଧିକାରୀ ଅଛନ୍ତି, ଆମର ଟ୍ରଷ୍ଟ ବୋର୍ଡର ତହସିଲଦାର ସାର୍ ଏବଂ ବିଶେଷ କରି ଏସ୍ଡିପି ସାର୍ଙ୍କ ନିବେଦନ, ଯେଉଁ ମୁଖ୍ୟ ଏଣ୍ଟ୍ରାନ୍ସ ଗେଟ୍ରେ ଆପଣଙ୍କର କିଛି ଷ୍ଟାଫ୍ ଦିଅନ୍ତୁ, କାରଣ ସେଇଠି ବେଶୀ ଭିଡ଼ ହେଉଛି ଏବଂ ଯେଉଁଟାକି ବିଜେପି ସେମାନେ ଚାକିରି କରି ଆସୁଛନ୍ତି ତାକୁ ଟିକେ ଆପଣମାନେ ସେଠି ଟିକେ ନଜର ଦେବେ। ମୁଖ୍ୟ ଆଜି ଦେବାଦେବୀଙ୍କର ଆପଣମାନେ ଜାଣିଛନ୍ତି ଶିବ ଏବଂ ଶକ୍ତି ପରମ୍ପରାର ଏକ ମହାନ ପର୍ବ ହେଉଛି ମହାଶିବରାତ୍ରି। প্রদীপ কি নেমে গেল? তো এখন বাজে হচ্ছে যে ভোর 4:30। মহাপ্রদীপ জ্বলে গেছে আর সবাই দেখি উঠে দাঁড়িয়ে পড়েছে। সবাই ভগবানের সামনে গিয়ে আরতি করে প্রদীপগুলোকে গিয়ে রেখে দেবে। আর আমরা যে কালকে সেই 6টা থেকে হচ্ছে প্রদীপ জ্বালিয়েছিলাম, 6:10-15 এরকম টাইমে আমরা প্রদীপ জ্বালিয়েছি। আর এখন বাজে 4:30। এই অবধি প্রদীপগুলো কিন্তু জ্বলে আছে। অনেকের হয়তো প্রদীপ নিভেও গেছে, সব প্রদীপ হয়তো নেবেনি, কারণ কিছু প্রদীপ নিভেছে, কিছু প্রদীপ আছে। তবে আমাদের এখনও সব প্রদীপ মোটামুটি জ্বলে আছে। তো চলুন আরতি করে এবার প্রদীপগুলোকে রেখে দেবো। তো
তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন।